السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. সুপ্রিয় কোরআন শিক্ষার্থীগণ, শুরু হচ্ছে মাত্র 20 ঘন্টায় কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় ক্লাস। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. ربي زدني علما. رب زدني علما. ربي زدني علما. رب زدني علما. ربي زدني علما. আমরা আজকে প্রথমে যে অক্ষরটি চিনব, যে অক্ষরের সাথে পরিচিত হব, এই যে অক্ষরটি দেখা যাচ্ছে, এই অক্ষরটির নাম হচ্ছে খ। জোরে বলো, খ। খ। এর আগে আমরা এই অক্ষরটি পড়েছিলাম, এটার উপরে কোনো নোক্তা ছিল না। আগে আমরা এই অক্ষরটি নোক্তা ছাড়া পড়েছিলাম, তার নাম ছিল হা। আর সেই হায়ের উপরে শুধু নোক্তা দেওয়া হয়েছে, এখন এটার নাম হয়েছে খ। নোক্তা মানে এই যে ফোঁটা, এই ফোঁটাকে নোক্তা বলা হয়। তাহলে আগের যে ক্লাসগুলি, সেগুলি যদি আপনি আয়ত্ত করে থাকেন, তাহলে এই ক্লাসগুলি আপনার জন্য সহজ হয়ে যাবে। আগে এই হরফটি নোক্তা ছাড়া বলা হয়েছে, তার নাম ছিল হা। আর নোক্তা উপরে নোক্তা দেওয়ার কারণে এই অক্ষরটির নাম হয়েছে খ। 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 আওয়াজটা এরকম হবে, খ খ খ। জোরে বলো, খ খ খ খ। এবার আমরা হার কাটতে বলবো, খ পেশ খু। খ পেশ খু। এখন সেই একই সূত্র, যে আরবি হরফগুলি, এগুলি যখন শব্দ গঠন হয় তখন তার পূর্ণ রূপ আসে না, অক্ষরের আংশিক রূপ আসে বা পরিবর্তিত হয়ে আসে। এই খটা যে যখন শব্দ গঠন করা হবে, তখন দেখেন এইটা এই যে প্রথম শব্দের প্রথমে এই রূপে আসবে, মাঝখানে এই রূপে আসবে, শেষে এই রূপে আসবে, পূর্ণাঙ্গ খ আসবে। এটি হচ্ছে আরবি বর্ণমালার বৈশিষ্ট্য, যে এটা যখন পূর্ণাঙ্গ হরফ বা অক্ষর থাকবে তখন পূর্ণ রূপেই থাকবে, যখন শব্দ গঠন করা হবে তখন তার রূপকে ভাঙ্গা সে পরিবর্তিত রূপে আসবে। কি কি রূপে আসবে, প্রত্যেকটা রূপ আপনাদেরকে এখানে দেখাচ্ছি এবং প্র্যাকটিস করাচ্ছি। এখন আমরা হারকাত দিয়ে পড়বো প্রত্যেকটা রূপ। খ জের খি। খ জের খি। খ জবর খ। খ দুই পেশ খুন। খি খা খুন। খ পেশ খু। খ জের খি। খু খি। খ জবর খ। খু খি খ। খ পেশ খু। খ জের খি। খ জবর খ। খু খি খ। দেখা যায় তোমার এখান থেকে? খ পেশ খু। খ জের খি। খ জবর খ। খু খি খ। খ দুই পেশ খুন।
দুই পেশ কুন দুই পেশ কুন দুই জের খিন দুই জের কিন দুই জবর খন দুই জবর খন কুন কিন খন। খন কিন খন। এবার আমরা শব্দ গঠন দেখব খ দিয়ে। আগের যে হরফগুলো চিনেছেন সেই হরফগুলি এবং বর্তমানের খ দিয়ে আমরা শব্দ গঠন করব। খ পেশ খু ক পেশ কু বা পেশ বু বা পেশ মু খু বু কু বু তা জবর তা তা জবর সা খু বু তা কু বু সা খ পেশ খু ক পেশ কু বা পেশ বু বা পেশ মু খু বু কু বু তা জবর তা সা জবর সা খুবুসা কু বু সা খুবুসা কু বু সা খুবুসা কু বু সা খুবুসা কু বু সা খ জবর খ ক জবর ক বা জবর বা বা জবর বা খবা খ বা খবা খ বা লাম জবর লা লাম জবর লা খবালা খ বা লা খবালা 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 খ জবর খ তা জবর তা খতা নুন জবর না খতা 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 না খ জবর খ তা জবর তা খতা নুন জবর না খতা না খতা না খতা না খ জবর খ তা জবর তা খতা খতা মিম দুই পেশ মুন খতা নুন খতা নুন খতা নুন খতা নুন খতা নুন খতা নুন। এবার যে হরফটি আমরা চিনব সেটি হচ্ছে এই হরফ নিচে যদি নোক্তা দেওয়া হয় তাহলে তার নাম হয় জিম। জিম জিম জিমটা একটি শক্ত হরফ। জিম জিম জবর যা 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 জিম জের জি জিম জের জি জিম পেশ জু যা জি 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 জু জিম দুই পেশ জুন জিম দুই জের জিন জিম দুই জবর জান জুন জিন জান জুন জিন জান জুন জিন জান। এবার আমরা শব্দ গঠন করব। জিম পেশ জু বা জবর বা জুবা জুবা বা জবর বা জুবাবা 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 জিম জবর যা মিম জবর মা জামা লাম দুই পেশ লুন জামালুন জামালুন জিম জবর যা মিম জবর মা জামা লাম দুই পেশ লুন জামালুন 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 জিম জবর যা মিম জের মি জামি লাম জবর লা জামিলা
জা জিম জবর জা মিম জের মি মিম জের মি জামি জামি লাম জবর লা লাম জবর লা জামিলা 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 এরপরে যে অক্ষরটা আমরা পড়তেছি এটার নাম হলো র র র র র র র র এই হরফটি তার পূর্ণ রূপে আসবে সবসময়, এটা ভাঙবে না। অন্য অক্ষরগুলো যেমন এই যে চিন ভেঙ্গে এরকম হয় শব্দ গঠন করার সময়, খ ভেঙ্গে এরকম হয় শব্দ হয়েছে, পা ভেঙ্গে এরকম হয়েছে, কিন্তু রটা কোনো সময় ভাঙবে না, এটা সবসময় পূর্ণাঙ্গ থাকবে। র জের রি র জের রি র পেশ রু র পেশ রু র জবর র র জবর র রি রু র রি রু র রি রু র রি রু র র দুই পেশ রুন র দুই পেশ রু র দুই জের রিন র দুই জের রি র দুই জবর রন র দুই জবর রন রুন রিন রন রুন রিন রন র দুই পেশ রুন র দুই পেশ রুন র দুই পেশ রুন র দুই পেশ রুন র দুই জের রিন র দুই জের রিন র দুই জবর রন র দুই জবর রন রুন রিন রন। রুন রিন রন এবার র দিয়ে শব্দ গঠন র জবর র র জবর র র জবর র র জবর র হা জবর হা হা জবর হা 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 জবর হা হা জবর হা রোহা র হা রোহা র হা লাম জবর লা লাম জবর লা রোহা লা র হা লা রোহা লা র হা লা রোহা লা র হা লা রোহালা র হা লা রোহালা র হা লা রো জবর র র জবর র হা জের হি হা রে হি রোহি র হি মিম জবর মা মিম জবর মা রহিমা র হি 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 মা র জবর র র জবর র জিম পেশ জু জিম পেশ জু রজু 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 লাম দুই পেশ লুন লাম দুই পেশ লুন রজুলুন 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 র জবর র র জবর র জিম পেশ জু জিম পেশ জু রজু রজু লাম দুই পেশ লুন লাম দুই পেশ লুন রজুলুন 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 এই হরফের নাম কি? তা এই হরফের নাম কি? সা ইয়া এই হরফের নাম কি? তা এই হরফের নাম কি? ইয়া এই হরফের নাম কি? লিম এই হরফের নাম কি? আলিফ আলিফ। এই হরফের নাম কি? নুন নুন। নুন এই হরফের নাম কি? নুন এই হরফের নাম কি? বা এই হরফের নাম কি? আলিফ এই হরফের নাম কি? র কি নাম? র আগে আমরা পড়েছি এটা র। র এর উপরে এক নোক্তা দিলে তার নাম হয় সা। সা 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 উচ্চারণ সময় এরকম হবে সা 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 জবর জা জা জের জি জা পেশ জু জা জি জু জা জি জু জা জি জু জা জি জু জা দুই জের জিন জা দুই পেশ জুন জা দুই জবর জান জিন জুন জান জা দুই জের জিন জা দুই পেশ জুন জা
শব্দ গঠন জা পেশ জু বা পেশ গু জুবু র জবর র জুবুরা জুবুরা জা পেশ জু বা পেশ গু জুবু র জবর র জুবুরা জুবুরা র জবর র জা জবর জা ওয়াজা র জবর র ওয়াজারা ওয়াজারা র জবর ওয়া জা জবর জা ওয়াজা র জবর র ওয়াজারা ওয়াজারা ওয়াজারা। এইবারে আমরা যে অক্ষরটি পড়ব, এই যে অক্ষরটি আমরা এর আগে পড়েছি বড় হা, এবার যে অক্ষরটি পড়বো এটাকে বলা হয় গোল হা বা ছোট হা। এই অক্ষরটার নাম হলো হা। সবাই বলো হা হা হা। বড় হাটা উচ্চারণ হয় হলকের মাঝখান থেকে, আর এটা শুরু হয় হলকের শুরুর থেকে হা। এখন প্রত্যেক জায়গায় একই সূত্র, আরবিতে অল্প কয়েকটা অক্ষর ব্যতীত বাকি সব অক্ষরগুলা শব্দ গঠনের সময় তার রূপের পরিবর্তন ঘটায়। এটা হলো গোল হা বা ছোট হে মূল রূপ, কিন্তু যখন শব্দ গঠন হবে এইখানে দেখেন এই যে এই রূপে আসছে। শব্দের প্রথমে এই রূপ, মাঝখানে এই রূপ, শেষে এসে হবে এই রূপ। তাহলে শব্দের প্রথমে এই রূপ, মাঝখানে এই রূপ, শেষে এই রূপ, এই কয়েকটা রূপে আপনাকে এই হাটাকে চিনতে হবে। আর মূলটা হাটা হলো এইটা হলো মূল রূপ হায়ের। হায়ের মূল রূপ হলো এইটা হা জবর হা, হা জের হি, হা হি, হা জবর হা, হা জের হি, হা হি, হা দুই জবর হা, হা দুই জবর হান, হা পেশ হু, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, হা দুই জের হিন। এবার আমরা হা দিয়া শব্দ গঠন করব। এই যে দেখুন, এই হাটা যখন শব্দ গঠন হচ্ছে তখন হায়ের পরিবর্তন ঘটছে, এই রূপে আসছে হা পেশ হু, মিম জবর মা, হুমা হুমা, সা জবর সা, হুমাসা হুমাসা, তা দুই জের তিন, হুমাজাতিন 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 হুমাজাতিন, হা জবর হা, ওয়া জের উই 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 উই, হা জবর হা, ওয়া জের উই, হা উই, হা উই, ইয়া জবর ইয়া, হাওয়া হাওয়া হাওয়া, হা জবর হা, র জবর র, হাওয়া, বা জবর বা, হাওয়া বা, হরবা, হা জবর হা, র জবর র, হাওয়া, বা জবর বা, হাওয়া হাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।